আরে বেটা তোর মাস্টারও কোষ যে কয় টাকা পায় এর পরের মাসে সব দিয়ে দিন। সব দিয়ে দিন। মাস্টার তো দেখা করি করছে, এরপরের দিন মুসুল যাবো। মাস্টার মোর সাথে দেখা করতে চেয়েছে কে? তোর ওই মাস্টার কয় মাসের টাকা পায় রে? 9 মাসের। 9 মাসের? তাহলে এক কাজ করিস, ওই মাস্টার বাদ দিয়ে অন্য একটা মাস্টার ধরিস। তোর মতো ওই লোক দেখো নাই, 4 বছর তো ধার দেনা করে রাখছিস, এরা কইস মাস্টার পাল্টের। আর এই গরম যায় কোনো লাভ হইলে রে, ভাবলুম লোনটা পামো। তোমার যাবার আগতে কলুম যে এখনো লাভ নাই, তাও তো মোর কথা শুনলেন না। চারপাশে ইন্দার করে রাখছে, এ দিলন ও দিলন, আর লোন মারাইছে। হ্যাঁ, সিভিল তো পচে ফেলাইছে, ফটো দেখে রিজেক্ট করে দিন। হ্যাঁ হ্যাঁ, ছবি দেখিয়ে রিজেক্ট করে দিন। না করবে না। বাবা তুমি মোক প্রাইভেটত ভর্তি করে দিব না? আমার বান্ধবী ওরে 1-2 মাস হয়ে গেল। আরে বাবা তোর কোটে বইফরি মঞ্জা তুই যে ভর্তি হনা যায় মই একলাই কোনতে ভর্তি হম না। তা ভর্তি তো তোর কি সাথী লাগে নাকি? কে তোর দাদারে বইব চটে যায় ভর্তি হ? হ্যাঁ তো মোক নিয়ে চলো ওই মাস্টারের উঠি। আচ্ছা যা, রেডি হয়ে যা, যা। আর ভালো লাগে না। হ্যাঁ মনে আরো কত দূর তাই? দাদা তো কল এই গলি দিয়ে লাস্টের বাড়িটা। মাস্টারের বাড়িটা বাড়ি এত ভিতরত মাস্টারের বাড়ি, এটাই তো লাস্ট বাড়ি। বেয়ালটা বলুন। হ্যাঁ নমস্কার স্যার। এই যে স্যার আমার মেয়ে আর কি, তা তোমরা বলে অঙ্ক পড়ান, তা ওই জন্য আর কি মেয়েকে ভর্তি করাতে নিয়ে আসলাম। কিন্তু দাদা আমার ব্যাস তো অনেক আগেই শুরু হয়ে গেছে, আগেই যোগাযোগ করতে লাগতো, এখন তো আমার ব্যাস ফুল। ও ব্যাস ফুল হয়ে গেছে, কিন্তু মানে মাস্টারমশাই আমার ছেলেও কিন্তু এখন আপনার কাছে পড়লে হয়, ওই হিসেবে আর কি মেয়েকেও নিয়ে আসলাম যে দাদা যেখানে পড়ছে বইন ওইখানেই পড়ুক। ও আপনার ছেলেও আমার কাছে পড়ছে? কি নাম বলেন তো, কোথায় বাড়ি? আমার বাড়িতে মাস্টারমশাই যে পাগলাহাট। ও পাগলাহাট আপনার বাড়ি? না না, ওখানকার বাচ্চা কাচ্চা আমি পড়াবো না। আরে একটা ছেলেকে আমি টিউশন করাইতাম, ওর বাড়ি পাগলাহাট। 9 মাস পড়ছে আমার কাছে, জানেন? 2 মাসেরও টাকা দেয় নাই। এতদিন ধরে ছেলেটাকে আমি পয়সা ছাড়া পড়াইলাম, যেদিন বললাম তোর বাবাকে একটু দেখা করতে বলিস তো, তারপরের দিন থেকে ছেলেটা আর আসলোই না। দাঁড়াও, বুঝলাম তো। এই অঙ্কুশ, বাবা শোন তো দিকে। আরে অনেক দিন ধরে তো পড়তেছিস, টাকা পয়সা কিছুই দিতেছিস না, তোর বাবাকে কিছু বলছিস? হ্যাঁ স্যার, বাবা বলছে দিবে। আরে দিবে দিবে করতে করতে অনেক দিন হয়ে গেল, আর কবে দিবে? বাবা বলছে দিবে। আবার বলে দিবে 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 করতে করতে 9 মাস হয়ে গেল। এক কাজ করিস, এর পরের দিন যখন টিউশন পড়তে আসবি তোর বাবাকে বলিস যে মাস্টারমশাই দেখা করতে বলছে, তোর বাবাকে একবারে নিয়ে আসিস, বুঝলি? ঠিক আছে, বুঝছিস? আমার কিন্তু টাকার খুব সমস্যা চলতেছে, বাবাকে একটু আসতে বলিস। হ্যাঁ স্যার, নিয়ে আসি বাবাকে। বলিস। কালকে থেকে আমি কোনো প্রাইভেট যাবি না। তোর ফির কি হল? কি হল মানে? তুই মাস্টার টাকা দিস না, মাস্টার কদিন গাইলাই? মাস্টার কোষ কদিন পরে দিয়ে দিন। কদিন পরে অঙ্ক তো স্যার কইতে আসো, স্যার প্রতিদিন গাইলাই। আরে বেটা তোর মাস্টারও কোষ যে কয় টাকা পায় এর পরের মাসে সব দিয়ে দিন। সব দিয়ে দিন। মাস্টার তো দেখা করি করছে, এরপরের দিন মুসুল যাবো। মাস্টার মোর সাথে দেখা করতে চেয়েছে কে? তোর ওই মাস্টার কয় মাসের টাকা পায় রে? 9 মাসের। 9 মাসের? তাহলে এক কাজ করিস, ওই মাস্টার বাদ দিয়ে অন্য একটা মাস্টার ধরিস। তোর মতো ওই লোক দেখো নাই, 4 বছর তো ধার দেনা করে রাখছিস, এরা কইস মাস্টার পাল্টের। না না মাস্টারমশাই ঠিকই কইছেন, মানে কিছু গার্জিয়ানে আছে এমন সাহাবা বই পড়ার পরে মাস্টারের টাকাটা দিবেছে না, মাস্টারের টাকাটা দিচ্ছি বলছে কোটি দিয়ে আমার বিষয় না, আমি এটাই বোঝম না। না আমার পাড়া তো মোটামুটি ভালো কটা ছাওয়া তোমার একটা পড়লে হয়, হবে কারো বাড়ি ছাওয়া, বুঝছেন? কিন্তু আমার টাকা পাইছি তোমার চিন্তা করেন না, আর মাসের টাকা মাসে ক্লিয়ার হয়ে যাবেন, বুঝলেন? না দাদা, বলার সময় তো সবাই এমন করেই বলে, কিন্তু শেষে টাকা দেওয়ার সময় সবাই অমনই করে। আচ্ছা আপনার ছেলে যে আমার এখানে পড়তো, আপনার ছেলের নামটা তো বললেন না, আপনার ছেলের নামটা যেন কি? স্যার আমার দাদার নাম অঙ্কুশ। ও অঙ্কুশ, ওই তো 9 মাস পরে আমাকে টাকা দেয় নাই। আরে না না স্যার, আমার ছেলের নাম অঙ্কুশ না। ওই তোর দাদা নাম অঙ্কুশ নাকি? তোর দাদা নাম মিলন না? অঙ্কুশ স্যার ওই আমাদের পাশের বাড়ি আর কি, আমার ছেলের বন্ধু হয়, ও আপনার কাছে পড়তো। ও ওই টাকা দেয় নাই, ওর কথাই বলতেছিলেন আপনি? বুঝলেন দাদা, আমার ব্যাস এমনিতেই ফুল, আপনার মেয়েকে অন্য কোথাও পড়ান। আগে আসলে তাও কিছু করতে পারতাম, এখন যে বসবে বসার জায়গাটা পর্যন্ত নাই। ঠিক আছে দাদা, নমস্কার। আলপাড়ি পড়া ছাওয়া তো কয়া গেল, তোর দাদার নাম অঙ্কুশ না, তোর দাদার নাম মিলন, কয়া দিল তো কন্ট্রোল করিয়া মাস্টারটাকে এত সুন্দর করে পটালুম। চল বাড়ি যাও। এত থানা ইয়ারি
ও তার মানে যেটা ভাবছি ওইটাই, ইনি অঙ্কুশের বাবা। আপনার ছেলেকে পড়ায় যে ভগবান ভুগছি, আরও আপনার মেয়েকে নমস্কার।